হরে কৃষ্ণা। মহাভারত যুদ্ধে বিজয়ী হওয়ার পর ৩৬ বছর পঞ্চপাণ্ডবেরা হস্তিনাপুরে ছিলেন এবং এই হস্তিনাপুরে থাকার মাঝে পঞ্চপাণ্ডবদের জীবনে অনেক ভয়ানক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটে। যেমন গান্ধারীর দ্বারা কৃষ্ণকে দেয়া অভিশাপ এবং তাদের পুত্র শ্যামকে ঋষিমুনির দ্বারা দেয়া অভিশাপের ফলে যদু বংশ নিজেদের মধ্যে লড়াইয়ে একদিন শেষ হয়ে যায় এবং পরবর্তী সময়ে বলরাম সমাধি ধারণ করে নিজের প্রাণত্যাগ করেন এবং এক শিকারীর ছোড়া বাণের আঘাতে কৃষ্ণ নিজের প্রাণত্যাগ করেন। এই সমস্ত সূচনা যখন পঞ্চপাণ্ডবের কাছে আসেন, পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী সমেত সিদ্ধান্ত নেন তারা পরলোকের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং তারা সেই মতো হস্তিনাপুর ত্যাগ করেন। হস্তিনাপুর ত্যাগ করার পূর্বে তারা অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে রাজ্য অভিষেক করিয়ে দেন এবং তারপর তারা রাজবেশ ছেড়ে সাধুর বেশে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই বলে তারা হস্তিনাপুর ত্যাগ করেন এবং হস্তিনাপুর ত্যাগ করার কিছুক্ষণ পর অর্জুন, ভীম, নকুল এবং সহদেব লক্ষ্য করেন তাদের পিছনে একটি কুকুরও আসছে। তখন যুধিষ্ঠির বলেন, এটি আমার প্রভুভক্ত কুকুর। তারপর পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং ওই কুকুরটি স্বর্গের উদ্দেশ্যে রওনা দেন। তারা অনেক নদী, অনেক সমুদ্র, অনেক পাহাড়, অনেক তীর্থ পেরিয়ে একটা সময় লাল সাগরের সামনে এসে দাঁড়ায় এবং তখনই অগ্নিদেব অর্জুনের সামনে এসে উপস্থিত হন এবং অর্জুনকে বলেন সে যেন তার ধনুষটি ত্যাগ করেন, কারণ অর্জুন স্বর্গে যাত্রার সময়ও তার ধনুষটির মায়া ত্যাগ করতে পারেননি। তারপর অর্জুনের ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই ধনুষটি তাকে সেখানে ত্যাগ করতে হয় এবং তারপর তারা আবারও স্বর্গের উদ্দেশ্যে রওনা দেন। তো এইভাবে চলতে চলতে একটা সময় তারা উত্তর দিকে কেদারনাথের সামনে ভগবান শিবের দর্শন পান এবং ভগবান শিবের দর্শনের ফলে যুদ্ধক্ষেত্রে তারা তাদের ভাইয়ের যে হত্যার পাপ সেটি থেকে মুক্তি পায়। তারপর ভগবান শিব তাদের স্বর্গের মার্গ দেখিয়ে দেন, তারা আবারও স্বর্গের উদ্দেশ্যে রওনা দেন। তো এইভাবে চলতে চলতে একটা সময় ইন্দ্রদেব তাদের সামনে এসে উপস্থিত হয় এবং ইন্দ্রদেব তাদেরকে বলেন যে আমার সাথে স্বর্গে চলুন। তখন যুধিষ্ঠির বলেন যে আমায় ক্ষমা করবেন, মানুষ্য শরীরে আমাদের পক্ষে আপনার সাথে যাওয়া সম্ভব না, আমরা আমাদের ক্ষমতাতেই স্বর্গে যেতে চাই। যুধিষ্ঠির এই কথা শুনে ইন্দ্রদেব অনেক প্রসন্ন হন এবং সেখান থেকে চলে যান এবং তারা আবারও স্বর্গের উদ্দেশ্যে রওনা দেন। তো এইভাবে চলতে চলতে একটা সময় দ্রৌপদী পা পিছলে পাহাড়ে পড়ে যায়। তো তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন, দ্রৌপদী কোনোদিন তো কোনো পাপ কাজ করেননি, তাহলে দ্রৌপদীর আজ এই অবস্থা কেন হলো? তখন যুধিষ্ঠির বলেন, আমাদের সবাইয়ের মধ্যে দ্রৌপদী সব থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন, তো সেই জন্য তার আজ এই অবস্থা। এবং তার কিছুক্ষণ পর সহদেব পাহাড় থেকে পড়ে যান। তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন যে সহদেব পড়ে যাওয়ার কারণটা কি? তখন যুধিষ্ঠির বলেন যে সহদেব নিজেকে অনেক বিদ্যমান মনে করত, সবার থেকে বেশি বিদ্যমান মনে করত, তাই তার আজ এই অবস্থা হলো। এবং তার কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই নকুল পড়ে যান। তখন যুধিষ্ঠির ভীমকে বলেন যে নকুল নিজের রূপ নিয়ে বেশি গর্ববোধ করত, তাই তার আজ এই গতি হলো। এবং তার কিছুক্ষণ পর অর্জুনও পাহাড় থেকে পড়ে যান। তখন যুধিষ্ঠির ভীমকে বলেন যে অর্জুন নিজেকে খুবই বীর যোদ্ধা মনে করতেন এবং নিজেকে খুবই পরাক্রমী মনে করতেন, তো তার ফলে তার এই আজ এই অবস্থা হলো। এবং কিছুক্ষণ যাওয়ার পর ভীমও পাহাড় থেকে পড়ে যান। তখন যুধিষ্ঠির ভাবতে থাকেন যে ভীম তার ক্ষমতার মিথ্যে প্রদর্শন করত, তো তাই তার আজ এই অবস্থা হলো। এবং শেষে যুধিষ্ঠির এবং তার ওই প্রভুভক্ত কুকুরটি দুজনে স্বর্গের উদ্দেশ্যে রওনা দেন এবং কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা সময় স্বর্গের প্রবেশদ্বারের সামনে এসে উপস্থিত হন। তখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেন, আপনার সাথে ওই কুকুরটি ভেতরে প্রবেশ করতে পারবে না। সমস্ত কথা শোনার পর যুধিষ্ঠির বলেন, ও আমার অনেক বড় ভক্ত, তাই ওকে নিয়ে যাওয়ার আজ্ঞা দিন। কিন্তু ধর্মরাজ তখন না করে দেন। কিন্তু যুধিষ্ঠির কোনো মতেই ওই কুকুরটিকে না নিয়ে ভেতরে প্রবেশ করতে চাইছিলেন না। তখন হঠাৎই কুকুরটি নিজের আসল স্বরূপে ফিরে আসেন। আসলে যুধিষ্ঠির যেই কুকুরটিকে নিজের প্রভুভক্ত কুকুর ভাবছিলেন, সেই কুকুরটি আর কেউ না, মৃত্যুর দেবতা যমরাজ। যুধিষ্ঠিরকে নিজের ধর্মে স্থির থাকতে দেখে যমরাজ অনেক প্রসন্ন হন এবং তিনি নিজের সাথে করে যুধিষ্ঠিরকে স্বর্গের মধ্যে প্রবেশ করান। যুধিষ্ঠির সেখানে গিয়ে তার ভাইদের দেখতে পান না এবং তিনি তখন দেবতাদের বলেন, আমার উত্তম লোক চাই না, আমার ভাই আরে এবং দ্রৌপদী যেই লোকে আছেন আমি সেই লোকে যেতে চাই। তখন দেবতারা বলেন,
আপনার যেহেতু তাই ইচ্ছা, তাহলে আপনাকে আপনার ভাইদের লোকেই নিয়ে যাওয়া হবে। এবং তারপর দেবদূত যুধিষ্ঠিরকে সাথে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে তারা এমন একটি জায়গায় উপস্থিত হলো, যুধিষ্ঠির সেখানে গিয়ে দেখলো অন্ধকার সেই জায়গাটি, সেখানে মরা পচা গলা এবং দুর্গন্ধযুক্ত দেহ পড়ে আছে। তখন যুধিষ্ঠির দেবদূতকে জিজ্ঞাসা করলো, আমাদের আর কতটা যেতে হবে? তখন দেবদূত বলল, আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনাকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে। তো যুধিষ্ঠির দেবদূতের কথায় রাজি হয়ে গেল এবং ফিরে আসার সময় যুধিষ্ঠির একটি জায়গায় লক্ষ্য করলেন কিছু মানুষ কান্না করছে। তখন যুধিষ্ঠির সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং তারপর তারা নিজেদের ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী রূপে পরিচয় দিলেন। তখন যুধিষ্ঠির দেবদূতকে বললেন, তুমি চলে যাও, আমি এখানেই থাকতে চাই। আমার ভাইরা যদি আমি এখানে থাকলে খুশি হয়, তো আমি এখানেই থাকতে চাই। এবং দেবদূত সেখান থেকে চলে গেলেন। স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রকে সমস্ত কথা বললেন। সমস্ত কথা শোনার পর দেবরাজ ইন্দ্র এবং দেবতারা সেখানে এসে উপস্থিত হলেন এবং যুধিষ্ঠিরকে বললেন যে এটি একটি নরক। আপনি যুদ্ধের সময় দ্রোণাচার্যকে ছল করে মেরেছিলেন, তাই আপনাকেও ছল করে একবার নরকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো এবং তার সমস্ত ভাইয়েরা সঠিক লোকেই আছেন। তারপর দেবরাজ ইন্দ্রের কথায় তিনি দেব নদীতে স্নান করেন। স্নান করার পর তিনি মনুষ্য শরীর ছেড়ে দৈব শরীর গ্রহণ করেন। তারপর ঋষি মুনি এবং দেবতারা স্তুতি করতে করতে তাকে তার ভাইদের লোকে নিয়ে যান এবং তিনি সেখানে গিয়ে দেখেন অর্জুন শ্রীকৃষ্ণের সেবা করছেন। ভীম, নকুল, সহদেব এবং দ্রৌপদীকে তিনি সশরীরে দেখতে পান এবং তিনি দেখতে পান যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া তার আত্মীয় পরিজনদের। এইসব দেখে যুধিষ্ঠির অনেক খুশি হন এবং প্রসন্ন হন। হরে কৃষ্ণা।